নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। অলরাইট, তো 2-3 দিন ধরে আমাকে অনেক স্টুডেন্টসরা কমেন্ট সেকশনে এবং পার্সোনালি হোয়াটসঅ্যাপ করছিল যে স্যার, ওয়েস্ট বেঙ্গলে এসসি ক্যাটাগরি শুনলাম নাকি 2011-র পরে ইস্যু করা যে কটা এসসি সার্টিফিকেট আছে সবগুলো কিন্তু বাতিল করে দেওয়া হবে। সেই পিছনে আপনি একটা ডেডিকেটেড ভিডিও আমাদেরকে প্রস্তুত করে দিন, যাতে আমরা পুরো একটা ক্ল্যারিফিকেশন পাই এবং বাস্তবে ব্যাপারটা কি, আমাদেরকে কি কি করতে হবে, রিভেরিফিকেশন হবে কি হবে না, কবে রিভেরিফিকেশন হবে, এবং যদি সত্যি এসসি সার্টিফিকেট বাতিল হয় তাহলে এসসি স্টুডেন্টসরা জেনারেলে শিফট করবে কি করবে না, এবং এসসি ক্যাটাগরিদের জন্য কত কি কাট অফে ফ্লাকচুয়েশন আসতে পারে। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমরা বিস্তারিতভাবে এই কিছু কিছু জিনিসে আমরা ডিসকাশন করব। যেমন হচ্ছে 2011-র পর ইস্যু করা এসসি সার্টিফিকেট বাতিল করা হবে, কাদের রিভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশনের টাইমে কি চেক করা হবে, ডকুমেন্টস কি কি লাগবে, কবে ভেরিফিকেশন হবে, নিট পরীক্ষার আগে না পরে, এবং নিট 2026 কাট অফে কি এফেক্ট পড়তে পারে সেটার ব্যাপারে আমরা কিন্তু ডিসকাশন করব। তার আগে বলে রাখি, আমরা ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং টিম একটা বড় উদ্যোগ নিয়েছি এবং আমরা কি করেছি, জগন্নাথ মেডিকেল কোচিং ইনস্টিটিউশন লঞ্চ করেছি রামরাজতলা হাওড়াতে। তো যারা যারা হাওড়া জেলা স্টুডেন্ট আছো বা হাওড়া জেলায় তোমরা বসবাস করো এবং হাওড়া জেলার মধ্যে কোনো কোনো তোমরা কলেজে বা স্কুলে পড়াশোনা করছো, তাদেরকে বলবো তোমরা কিন্তু আমাদের জগন্নাথ মেডিকেল কোচিং ইনস্টিটিউশনে তোমরা জয়েন করতে পারো। এখানে আমরা কি কি ফেসিলিটিস দিচ্ছি একবার তোমাদেরকে তাড়াতাড়ি আমি বলে দিচ্ছি। দেখো, রেগুলার ক্লাসেস হবে 11th 12th এবং নিট ড্রপার্সদের জন্য সোমবার থেকে শুক্রবার অবধি। এছাড়াও স্যাটারডে আমরা কি করব, তোমাদেরকে এই সপ্তাহে সোমবার থেকে শুক্রবার যা যা পড়ানো হবে সেটার পুরোপুরি বেসিসে আমরা উইকলি মক টেস্ট কন্ডাক্ট করাবো, এবং মক টেস্টের পর আমি তোমাদেরকে পার্সোনালি বসে 1-to-1 অ্যাসেসমেন্ট দেবো যে কার কোথায় ভুল হয়েছে, কার কোথায় ইমপ্রুভ করতে হবে, একটা কমপ্লিট অ্যানালাইসিস দেবো, এবং তোমাদের এক্সপেক্টেড অল ইন্ডিয়া র্যাঙ্ক কি হতে পারে সেটাও আমি তোমাদেরকে বলবো, যাতে তোমরা একটা আইডিয়া লাগাতে পারো যে হ্যাঁ, এখনো এইখান থেকে আমাদেরকে এইখানে জাম্প করতে হবে বা এইখান থেকে এইখানে আমাদেরকে জাম্প করতে হবে। এছাড়াও হচ্ছে সানডে আমরা কি করেছি, সানডে আমরা দেখো কাউন্সিলিং সেশনস রেখেছি, বা কোনো কোনো দিন তোমাদের স্পোর্টস রেখেছি ইনডোর এবং আউটডোর, বা কোনো কোনো দিন তোমাদের যোগা সেশনস রেখেছি, এবং কোনো কোনো দিন মেডিটেশন হবে। যোগা সেশনের জন্য আলাদা তোমাদের মেন্টর রেখেছি এবং মেডিটেশনের জন্য আলাদা মেন্টর কিন্তু তোমাদের রাখা হয়েছে। এছাড়াও দেখো ডেলি প্র্যাকটিস সিট এবং ডিজিটাল ক্লাস নোটস, এছাড়া হচ্ছে A to Z 0 থেকে একদম অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন কিন্তু করানো হবে, এবং নিড যেই ওরিয়েন্টেড স্টাডি প্ল্যান বা প্ল্যানার তোমাদেরকে প্রোভাইড করা হবে। রেগুলার টেস্ট এবং পারফরমেন্সের অ্যানালাইসিস এবং পার্সোনাল মেন্টরশিপ ফ্রম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার এমবিবিএস স্টুডেন্ট, এবং আমি কিছু কিছু ভালো এমবিবিএস এমডি ডক্টরদেরকেও কিন্তু আমি ইনভিটেশন করবো, ওরাও কিন্তু তোমাদেরকে মাঝে মাঝে এসে একটা সেশন নেবে। এছাড়াও যারা যারা আমাদের এই জেএমসিআই ইনস্টিটিউশনে জয়েন করবে তাদেরকে আমি পার্সোনালি ফ্রি অফ কস্ট পুরোপুরি কাউন্সিলিং এ গাইড করব, কোনো একটা টাকাও লাগবে না। এবং আরেকটা যেটা জিনিস আমি আমার তরফ থেকে দিচ্ছি, অনেক স্টুডেন্টরা বলে যে স্যার আমরা অফলাইনে পড়তে আসবো, কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা ফিজিক্সওয়ালা অনলাইন প্ল্যাটফর্মেও পড়াশোনা করতে চাই এবং সেটার পেছনে একটা খরচা আছে। আমি তোমাদেরকে বলছি, তোমরা অলোক পান্ডে স্যারকে ভালোবাসো এবং অলোক পান্ডে স্যারকে সবাই ভালোবাসে। আমরা নিজে থেকে তোমাকে অলোক পান্ডে স্যারের 1 ইয়ার্স এর সাবস্ক্রিপশন কোর্স, এটা আমি আমার তরফ থেকে দেবো, যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা আমি আমার তরফ থেকে দেবো, ফিজিক্সওয়ালা অনলাইন ব্যাচ সাবস্ক্রিপশন ইনক্লুডেড। এবং যারা যারা ভালো করে পড়াশোনা করে গভর্নমেন্ট কলেজে সিলেকশন পাবে তাদেরকে আমি 50% টাকা রিফান্ড করে দেবো, এটাও আমার সাইড থেকে। বাট কিছু কন্ডিশন অ্যাপ্লাইড আছে, সেই কন্ডিশনটা কি আমরা অন টেবিল বসে ডিসকাশন করে নেবো। স্যার ব্যাচ কবে থেকে স্টার্ট হবে? ব্যাচ স্টার্ট হচ্ছে তোমাদের 1 জুলাই 2026 থেকে ব্যাচ স্টার্ট হচ্ছে। এইখানে যারা তোমাদেরকে পড়াবে তাদের হাত ধরে 1000+ ডক্টরস এবং 500+ ইঞ্জিনিয়ারের অলরেডি কিন্তু স্বপ্ন পূরণ করা হয়েছে। তো যারা যারা ফ্যাকাল্টিস আছে তারা কিন্তু খুবই কোয়ালিফাইড, এনআইটি, আইআইটি, এমএসসি, পিএইচডি হোল্ডারের এবং ডক্টরসদের টিম আছে। এছাড়া হচ্ছে যারা নিট 2026-27 সেশনের জন্য সিরিয়াস প্রিপারেশন শুরু করতে চাইছো, তারা আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এবার আমরা ডিসকাশন করব যে ওয়েস্ট বেঙ্গলে যে এসসি সার্টিফিকেট বাতিল হওয়ার কথা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি। দেখো, বেঙ্গল গভর্নমেন্ট অর্ডার্স রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেটস ইস্যুড সিন্স 2011, মানে 2011-র পরে যারা যারা এসসি সার্টিফিকেট ইস্যু করেছো বা যাদের যাদের এসসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তাদের কিন্তু রিভেরিফিকেশন করাতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়ে দিয়েছে। কাদের রিভেরিফিকেশন করাতে হবে, যেমন কি বললাম 2011-র পরে যাদের যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদের সবাইকে কিন্তু রিভেরিফিকেশন করাতে হবে। ওকে, এবার আমরা চলে আসি যে রিভেরিফিকেশনের টাইমে, ভেরিফিকেশনের টাইমে কি কি চেক করা হবে, মূলত ভাবে কি কি তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো দেখো, ফার্স্ট হচ্ছে তোমাদের কি রাখতে হবে মাথায়, যে
সার্টিফিকেট ইস্যু ডেট, ঠিক আছে, সেটা তোমাদেরকে মানে কোন ডেটে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে। আমি যদি এই স্টুডেন্টের আমি কথা বলি, দেখো 12/10/2020 ইস্যু হয়েছে, মানে 2011 পরে ইস্যু যেহেতু হয়েছে, তো এটাও কিন্তু আমার রিভেরিফিকেশন করাতে হবে। নেক্সট কি, সার্টিফিকেট নাম্বার, একটা যে কোনো তুমি কাস্ট সার্টিফিকেট দেখো, সে তার একটা ওপরেই সার্টিফিকেট নাম্বার থাকে, সেটাও কিন্তু তোমাদের রিভেরিফিকেশন হবে। এছাড়া হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি এবং ব্লাড রিলেটিভিটি, মানে ধরো অনেক এরকম ফার্স্ট জেনারেশন এসসি স্টুডেন্টস আছে যারা হয়তো গ্র্যান্ডফাদার বা তার গ্র্যান্ডফাদারের ফাদার হচ্ছে তোমার এসসি ছিল, বাট মিডিলে কেউ এসসি সার্টিফিকেট সুযোগ সুবিধা নেয়নি। এখন তোমার মনে হয়েছে যে না, আমার হয়তো মার্কসটা অনেক ক্লোজ যেতে পারে এবং এখন কম্পিটিশনটা অনেক বেশি, আমি ফার্স্ট জেনারেশন এসসি সার্টিফিকেটটা আমি বানিয়ে নিই। তো ইন দ্যাট কেস কি হবে, তোমার যদি সার্টিফিকেটে কোনো প্রবলেম না থাকে এবং তুমি যদি লিগাল প্রসিডিউরে করে থাকো, তাহলে চাপ নেওয়ার কোনো বিষয় নেই, তোমার সার্টিফিকেটটা বাতিল করা হবে না। বাট যদি তুমি ওইখানে কিছু ইললিগাল স্টেপ নাও বা ইললিগাল প্রসিডিউরে বা কোনো XYZ অথরিটি বা আননোন অথরিটির কাছ থেকে ইস্যু করে থাকো, তাহলে কিন্তু সে তোমার প্রপার রিভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের পর যদি দেখা যায় তুমি কিছু ইললিগাল প্রসিডিউরে বা ভুয়ো সার্টিফিকেট বানিয়েছো, ইন দ্যাট কেস তোমার সার্টিফিকেট কিন্তু বাতিল করে দেওয়া হবে। अगेन অথরিটি ইস্যুইং দ্য সার্টিফিকেট, কোন অথরিটি ইস্যু করছে, যেমন কি তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশন অফিসার, এইটাই কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক আছে। ওকে, এছাড়াও যদি কথা বলি কমিউনিটি বা সাব কাস্ট, এইটা হচ্ছে এই বছরে একটা বড় চেঞ্জেস এসছে, একটা নতুন লিস্ট তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে স্পেশালি ফর কমিউনিটি বা সাবকাস্টের জন্য। এই নিউ লিস্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখে নাও যে তোমাদের এই লিস্টের মধ্যে নাম আছে কিনা, ঠিক আছে। যাদের যাদের এই লিস্টের মধ্যে নাম আছে তারা 100% সেফ, তাদেরকে একবার শুধু রিভেরিফিকেশন করাতে হবে, আর কোনো প্রবলেম নেই। বাট যাদের যাদের এই লিস্টের বাইরে নাম আছে তাদের কিন্তু সার্টিফিকেট বাতিল হওয়ার বড় সম্ভাবনা আছে, ঠিক আছে। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, নাহলে তোমরা কি করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরো লিস্টটা আমি শেয়ার করে দেবো, ঠিক আছে। কিভাবে দেখতে পারবে যে তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো, এইখানে তোমরা যাও, তোমাদের এসসি সার্টিফিকেটটা তোমরা ওপেন করো, এসসি সার্টিফিকেট ওপেন করলেই এইখানে তোমরা দেখতে পারবে তোমাদের এইখানে সাব ক্যাটাগরি বা কমিউনিটি কিন্তু নাম মেনশন করা থাকে, ঠিক আছে। ওকে স্যার, ডকুমেন্টস কি কি লাগবে রিভেরিফিকেশনের জন্য, দেখো ফার্স্ট অফ অল তোমাদের অরিজিনাল এসসি সার্টিফিকেট, যে এসসি সার্টিফিকেটটা ওটা লাগবে। এছাড়া হচ্ছে আইডেন্টিটি এবং সিটিজেনশিপ প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, অ্যাডমিট কার্ড যেগুলো আছে, প্রুফ অফ বার্থ সার্টিফিকেট প্রুফ বা তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কোর কার্ড থাকলেও হবে। অ্যানসেস্ট্রাল বা কাস্ট লিঙ্কেজ, যেটা আমি তোমাদেরকে বললাম, তোমার বাবার বা গ্র্যান্ডফাদারের ফাদার, তাদের কিন্তু তোমাদের সার্টিফিকেট একবার চেক হতেও পারে যদি তুমি ফার্স্ট জেনারেশন এসসি হয়ে থাকো, ঠিক আছে। আর যদি তুমি ফার্স্ট জেনারেশন না হয়ে থাকো, তোমার বাবারটা চেক হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ, মানে ডোমিসাইল, সেটাও চেক হবে, এবং কারেন্ট অ্যাড্রেস প্রুফ, কারেন্ট অ্যাড্রেস কোথায় বসবাস করছো না করছো সেটাও চেক হবে, এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে, বোঝা গেল। এবার চলে আসি যে স্যার কবে হবে ভেরিফিকেশন, নিট পরীক্ষার আগে না পরে। দেখো এখনো কিন্তু কোনো নির্ধারিত সময় দেয়নি বা কোনো স্পেসিফিক টাইম মেনশন করে দেয়নি, বাট স্টিল আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলি, আমাদের পরের মাসে এক্সাম, দ্যাট ইজ পরের মাসে বলছি 21 জুনে এক্সাম, এবং জুলাই থেকে আমাদের কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে। তো যেহেতু কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে, সেখানে সবাই জানি যে ওখানে একটা ভেরিফিকেশনের ব্যাপার থাকে। তো আমার যেটা মনে হচ্ছে তোমাদের জুলাই মাসেই কিন্তু নিটের টাইমে ভেরিফিকেশনটা হবে, এবং যখন নিটে ভেরিফিকেশন হবে খুবই কিন্তু কড়া ভেরিফিকেশন হবে, এবং যদি তোমরা ঠিকঠাক ভাবে করে থাকো তাহলে কোনো ভয় পাওয়ার কোনো বিষয় নেই। বাট যদি ভুয়ো সার্টিফিকেটের পিছনে যাও বা ভুয়ো সার্টিফিকেট বানিয়ে থাকো, তাহলে কিন্তু ভাই তোমাদের কপালে দুঃখ আছে, তখন কিন্তু তোমার ওটা বাতিল করে দেওয়া হবে, এবং তখন তুমি অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট তোমাকে পার্টিসিপেট করতে হবে, বোঝা গেল। ওকে, নেক্সট হচ্ছে নিট 2026 কাট অফে কি ইম্প্যাক্ট পড়তে পারে, একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়ান ওয়ার্ডে অ্যান্সার দেবো। 100% ইয়েস ইম্প্যাক্ট পড়বে, এবং কাট অফ কিন্তু ফ্লাকচুয়েট করবে। যখন আমি বলছি ফ্লাকচুয়েট করবে, তার মানে কি, তার মানে হচ্ছে তোমার মার্কস যেটা ছিল ওটা ড্রপ করবে, এবং অল ইন্ডিয়া র্যাঙ্কটাও ড্রপ করবে। কেন? কারণ কি, অনেক স্টুডেন্টস এর নাম বাতিল হওয়ার বড় সম্ভাবনা আছে, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ কি, আমি জানি এরকম পার্সোনালি অনেক স্টুডেন্টদেরকে যারা কিন্তু ফেক সার্টিফিকেট নিয়ে কিন্তু ঘোরাফেরা করছে, তো তাদের কিন্তু এই জিনিসটা কিন্তু বাতিল হবে। তো অনেক স্টুডেন্ট বাতিল হবে, এবং অনেক স্টুডেন্ট বাতিল হওয়ার সম্ভাবনাও আছে। তো তার জন্য কি হবে, রিজার্ভেশন তো আর কমবে না, 22% রিজার্ভেশনই থাকবে, বাট বাতিল হওয়া স্টুডেন্টস গুলো বাদ পড়ে যাবে, এবং তোমাদের আলটিমেটলি কি হবে, কম্পিটিশনটা কমবে। তো কম্পিটিশন কমলে তোমাদের কি হবে, অল ইন্ডিয়া র্যাঙ্কটা অনেকটা পিছনের দিকে আসবে। যদি তোমরা দেখতে পাচ্ছিলে যে 1,65,000, 1,75,000, 1,80,000 তোমাদের গভর্নমেন্ট হয়ে যেত, এখন কিন্তু ওটা 1,85,000, 1,90,000, ইভেন 2 লাখ অব্দিও কিন্তু যেতে পারে। তো আমি একদমই শক হব না, ঠিক আছে। ওকে, তো আগেন ভিডিও শেষ করার আগে এটাই বলবো, এই হচ্ছে আমাদের নতুন কোচিং ইনস্টিটিউশন, জগন্নাথ মেডিকেল কোচিং ইনস্টিটিউশন, রামরাজাতলায় আমরা এটা এস্টাবলিশ করেছি। এটা খুবই শীঘ্রই স্টার্ট হতে চলেছে, 1 জুলাই থেকে এটা স্টার্ট হতে চলেছে। যারা যারা
ওয়েস্ট বেঙ্গলের মধ্যে স্পেশালি যারা হাওড়া জেলার বাসিন্দা আছো, ইফ ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস 11-12 অর ড্রপার অ্যান্ড রিসাইডিং ইন হাওড়া, হাওড়ার মধ্যে সাঁতরাগাছি, রামরাজাতলা, লিলুয়া, আন্দুল, সাকরাইল এবং কেদারনাথের মতো স্কুলে পড়ছো, বা ধরো তোমার কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলে পড়ছো, বা তুমি জুলিয়াস যেতে পড়ছো, মারিয়াস যেতে, অগাস্টিন, যেখানেই পড়ছো না পড়ছো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। আমরা কিন্তু এই ব্যাচটা খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছি। যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, তো জন্য খেয়াল রাখবে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।